সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আপনাদের আজকে একটা রান্না দেখাবো, সেটা হলো চাল কুমড়োর ঘন্ট। মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে মুগ ডাল দিয়ে দিচ্ছি। এই মুগ ডালটা দেওয়া হয়ে গেল। এবারে মুগ ডালটা একটু নাড়াচাড়া করে যেই ভাজা ভাজা হবে অমনি জল দিয়ে দেবো। এই যে মুগ ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি জল ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দিলাম। জলটা ঢেলে দেওয়ার পরে এবারে যে চাল কুমড়োটা কেটে রেখেছি, এই যে চাল কুমড়োটা, এই চাল কুমড়োটাও ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে একটু দেব নুন। এই চাল কুমড়োটা ঢালা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবারে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। এই যে তরকারিটা দেখুন প্রায় 4 ভাগের 3 ভাগে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেওয়া হবে। তরকারিটা নামিয়ে নেওয়ার পরে এই যে সর্ষে তেল গরম করে ফেলেছি। এবার সর্ষে তেলের মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, ছোট্ট একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু ফোড়নের জন্য রাঁধুনি। এবারে তরকারিটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে তরকারিটা ঢেলে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে আপনারা যদি মনে চান এর মধ্যে একটু জিরের গুঁড়োও দিতে পারেন। আর নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি আর একটু চিনি। আপনারাও এভাবে রান্না করে দেখুন, কত স্বাদ লাগে। যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না তারাও এই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে অনায়াসে।